আল্লাহ নবী জানে উম্মতের রাস্তাতে জামজট লাগায় চাঁদা খাইব, বেবি স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড তো কি খাইব, চাঁদা খাইব। এটা হলো শোয়েব আলাইহিস সালামের উম্মতের খাদ্য, রোডে চাঁদা খাও। সিএনজি দিয়ে জাম লাগাই হিন্দি কে কে প্রশাসনের কে আছে না, এবার ফিকে পেতে চাঁদা খায়, সাইড কর। গাড়ি তো জোরে চলে গেলে কিন্তু গাড়ি লাগল হয় না, ইয়াল্লা চৌমুড়িতে জাম লাগাইতে হয়। এমনি ফলের দোকান দিয়ে আসতে সিরিয়াল সিএনজি খাড়া, তো কেমনে আটা গাড়ি লই হার। একদিন রবের কাছে আপনাদেরকে দাঁড়াতে হবে, একদিন আল্লাহর দরবারে আপনার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। নাম কইলাম না, এটা তো টেলিভিশনে যায় গই, জাম ইচ্ছা করে লাগাই দেয়। বাসি বাজারি ঠিক আছে, সিস্টেম করে জাম লাগাইলে এবার ওই যে মুরগার গাড়িগুলো আছে না, পিকআপ টিকআপ আছে না, এগুলোরে দালাল রায় দিছে, দর ধরিল 500 1000 500 এইভাবে কামার। রোড দিছে, ওনারে নিয়োগ দিছে, রোড কি করে ফেললাই, জ্যামজট ছুঁড়ে ফেললাই। হ্যাঁ, উনি কি করেন, ওনারে দিছে এনে যাতে সিএনজি না খাড়ায়। উনি আরো আসতে সিরিয়াল সিএমসি খাড়ায়, সিএনজি এর হারাহারি কোবাকবি করিয়ে মুখ তো খারাপ হয়ে গেছে, গালিগালাজ করতে করতে জবান শেষ। কিতে করতাম, যেখানে লাকসাম থেকে জাগাইয়ে নাই তো সর্বোচ্চ 40 মিনিট লাগবে, সে জায়গাত লাগে 3 ঘন্টা 3.5 ঘন্টা। বাইস্তি না তোরা মারি হালাইব তো করে আল্লাহ। মাসকারুল ওয়াসি, কেমন করে দি বিশ্বনবী এই কথাগুলো বলে গেল, কাফেররা নবীর এই কথাগুলো ফলো করে। এত সুন্দর বহির্বিশ্ব গেলাম রে, সিঙ্গাপুর যাইলে তোর মরণ হইতো না। 200 বছর বাইস নিয়েছি, এত সুন্দর খানা, কত নিয়ামতি খানা, খাইলে তুই জোয়ান হবি। কোনো খানাতে বিষ নেই, আর আমাদের প্রত্যেকটা খানাতে বিষ। চিনির মধ্যে 2 নম্বর মারি দিছে, আরো কত 2 নম্বরে চাহাতা যেগুন অরিজিনাল সেগুন টোকাইনা গুণ আনি বলে দি চুরাই লই আনি দিছে, হুদা জীবাণুযুক্ত, ঠিক কিনা? বালাটা বেচতে আছে বিদেশ। আমাদের চা হলো বিশ্বের সেরা। সারা পৃথিবীতে যত চা 3 ভাগের 2 ভাগ চা আল্লাহ বাংলাদেশে দিয়ে দিছে। সারা পৃথিবীতে যত ইলিশ মাছ 86% ইলিশ মাছ বাংলাদেশে। সারা পৃথিবীতে যত হাফেজ বেগ গুণ আল্লাহ দিছে বাংলাদেশও। আর সারা পৃথিবীতে যত সিটিং, যত চা দোয়া, এই গিবত সেন্টার চাউয়ে দোয়ানো, যত গিবত আছে আর যত হিংসা আছে, সারা পৃথিবীতে যত হিংসা আছে, হিংসার বাস্তবে একটি বাংলাদেশে মেলামারি ফেরেশতারা কম্পিউটারে সিল মারি দিয়ে দিছে, যা তোরা হিংসা কর, শুধু হিংসা। ঘুমাই রে তো এবার ওই এবব কারে কয়, মাটি কাটা মাটি ফিলিং, এই ইংরেজি গুলো বুঝিলিস। সেদিন ওয়াটার অবজারভেশন ইংরেজি একটা শিখলাম, টাইলস কিনতাম যাই, আমি বাজেট করছি, যা এমনি কাপসারি ভাই নিয়েন না, ওয়াটার অবজারভেশন আর টেস্টি একটা হইলে সারে পার্কিং টাইলস। আমি আসলাম, আমি কইলাম সাফায়েত ভাই আর কত রকমের মানুষের ইয়ে করি, কবে আল্লাহ দয় ওয়াটার অবজারভেশন নেব। কি রে ভাই ওয়াটার অবজারভেশন কিতা? ও টাইলসে হানি টানবো, হানি ছাড়বো, আর 3 লাখ টাকা বেশি গেছে। কত রকমের নির্যাতনে তো হরবি, বাড়ি ধরার হর বুঝবি রে, বুঝবি। এই জন্য যারা স্কলার জ্ঞানী, যে সমস্ত মা বোনেরা সান কলজের টুকরা স্বামীটা চিরজোয়ান থাকুক, ফেসবুক থেকে যৌবনত্বের ওষুধ লইতো না, হেতে ইয়াং থাকবো, হেতের দিয়ে বাড়ি করায়, হেতের মারিয়েন না। মা বোনেরা হাম দিয়ে আঙ্গরে বাড়ি করায়, মানে হেতের বুড়া করি ফেললাই, যাতে এতে বিয়ে করতে না হারে। পুরুষেরা বাড়ি করিও না, বাড়ি কিনো, রেডি বাড়ি কিনবা, তাহলে ইনশাল্লাহ 4টা বিয়ে করতে পারবা। কাজ যদি নিজে করতে যাও শেষ, তোর ঋণের ভিতরে হালাই, তুমি হাগলে যাবে মিস্ত্রি করলো হারাহারি করি, হিতি মিডির আসে, হিতি তো তেল উঠেছে শখ, হ্যাঁ বিয়ে করতে না, তোর রং চাই, তোর জাগা বেচাই, খুশি বহুত উঠছিলা, টাইলস দোয়ানোটি আইব, রড দোয়ানোটি আইব, দরজা দোয়ানোটি আইব, ইলেকট্রিক দোয়ানো তার লাগবো 30 লাখ টাকা, তার লিফট লাগবো 80 লাখ টাকা। কিনলে রে ধরলাম এটা, আল্লাহ কিনলে আর উপরে না এই আজাব নাজিল হইল। এত কথা কয় না গা, এই দুঃখে আয় তুই আসস কা, তুই গদ্দরি তো অলস হচ্ছ, এতের ঘর নিচে আরে হতাছে। আরে আল্লাহ 3 বার মিলা ধরাইছি, কখনো কিছু খাবাই না, সন্দুর টুল তো গরু আনি পুরা রোডের মাথায় বেগারে খাবাইছি, কিছু খাওয়াইলেন না তো, কিছু খাওয়াইলেন না তো, কবে আর বাড়ির কাজ শেষ হইব? আল্লাহ কিনলে আরে কোন আলেমারে কষ্ট দিয়েন না। এবার হুজুরেরা খুব হেমিও তো বাড়ি করি এলার আঙ্গরা হামদের আটা যাতে না করি, বাড়ি করবেন নিজে করিয়ে না, কিনবেন ডাইরেক্ট একটা বুকিং দি সুন্দর করতে তারে, আবার মাইকে নিয়েন না, হাতে
কোঅপারেটিভ ওলারা বা রিয়েল এস্টেট ওলারা নেটি আলো দাইব বেলে আর ফ্ল্যাট কোনকে দিবা যদি কই ইজ্ঞা দরটি আনো এক হাতে টিয়া দিবেন এক হাতে দলিল বুঝি নেবেন এবার বাবিরে লই যাবেন যে তুই টাইলস কিনলা চাইছেন থেকে 15 দিনে কাজ শেষ বাবিরে লই থাকবা চিজ বাড়িয়ে বসতে বসতে ভাবি এই রে আমার ঘর আর বাড়ি না উত্তরে একটা লইবেন কুমিল্লা একটা লইবেন লক্ষ্মীপুর একটা লইবেন কারণ একটা বাড়ি শেষ করতে আপনার কষ্টের আর শেষ নাই 5 বছরে বাড়ির কাজ শেষ হবে না আল্লাহ আমার জাতিকে টেনশন থেকে মুক্ত রাখো ঋণ থেকে মুক্ত রাখো ঋণ নির্ঘাত ঋণের ভিতরে পড়ে যাবেন এবং এই ওয়াটার অবজারভেশন এবার আমি দরবারে বইলাম কি রে এবব কিটা আমি সাইন দিয়ে লেছি এস্টামে এবার এটা হলো ইঞ্জিনিয়ারের 7 জনে বই বিচার এবব 10% ওমাই তো সরল বিশ্বাসে সাইন মারি দিছে আর সাইন হিত্তা মারি না বুঝতে বুঝতে টেয়াটা নিয়ে লেবু বেশি আনলে তুমি 10 লাখ টাকা বেশিটা নিয়ে লেবু কার কার বিচার কে করবে হেতাগো ফককে ব্যাগ আপনারা কবে মেয়ের ব্যবহার খারাপ লেবার আইতো নোয়ার আপনারা হাটক করো আটকাই ব্যাগে ব্যাগ আনের বড় রং চায় এতেরা কাচ্চুত খারাপ এলে মিস্ত্রি কাজ করে না আন্নারে মানে সবাই দুশ্মন ভাবিয়ে লেব তো এই নবীজি কেমন করে এই জিনিসগুলো বিশ্ব নবী আমাদেরকে মেসেজগুলো দিয়েছে প্রিয় বন্ধুরা আমরা এবার আসি এই 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ আজিকরু ওয়া তাআত ঘরের ভিতরে আল্লাহ জিকির হয় যেটা কোরআনের কারিমটা বলছিলাম আল ইলমু ওয়াল আমালু ঘরকে আপনি লাইব্রেরি বানাবেন ঘর যাতে আপনার লাইব্রেরি হয় এটা এলেমের একটা ইউনিভার্সিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে জিকির আজকার নামাজ আর আঙ্গ ঘরে সিডি ক্যাসেট প্রত্যেকটা ঘর এমন কোনো ঘর নাই যে ঘরে টাচ মোবাইল নাই ওয়াইফাই লাইন আছে ডিশ লাইন আছে কিনলেই এটি সাইবার লাই কি করবেন লাই তার ঘরে কোরআন তেলাওয়াত নাই থাই গ্লাস দিবেন এসএস দিবেন বড় জানালা রাখবেন টার্গেট হলো কি জানালা দিয়ে যাতে আজানের ধ্বনি বেশি আসে আমি আল্লাহকে যাতে সেজদা দিতে পারি আমাদের ঘরগুলো খুব সুন্দর ঢাকার ঘরে আল্লাহ জিকির নাই নামাজ নাই ইংলিশ টয়লেট ঠিক আছে 11 লাখ টাকা দিয়ে আগ্রাগোলা আনছে হাই কমেন্ট কিন্তু ডিলা নাই যদি বসুন্ধরার টিস্যু কোম্পানি সব আসার মধ্যে লাগাইতেন সুন্নত আদায় হবে সুন্নত হচ্ছে কি ডিলা তো সরের বাড়িয়ে তো ঠিক ফরিদেরকে বাদ গেছি দিন হাতে ডিলা দিছে আরে তো তার আম্মা তারা ডিলার আমলটা আছে তো ডিল আর সরের বাড়িয়ে তো বালা যে উত্তরা গুলশান বালানের বাড়িতে নবীর ডিলা নাই টিস্যুতে আমরা হারা জিন্দিগি কিয়ামত পর্যন্ত টিস্যু মাখেন না তাসবিহ মহল পবিত্র হবে ফাঁক হইব কিন্তু নবীর সুন্নত আদায় হবে না আর না হারা দিন ব্রাশ দিয়ে ডলেন দাম সুন্নত আদায় হবে না এটা জিনিসটা পবিত্র হবে নবী যেমনি করছে ওই জিনিসটা অরিজিনাল রাখিয়ে ব্রাশও করিয়ে মেসোয়াকটাও রাখিয়ে আসেনি আর পকেটে মেসোয়াক এত কথা কয় না ঘুমাইয়ে নি রে আসেনি রাখি দিছে ব্রাশও করবেন এগুলো আমল করবেন তো আম্মাজিরা ঢাকার আম্মারা যারা আছেন বাড়িটা করলে আপনি দূর থেকে 4-5 বস্তা মাটি নিয়ে আসবেন বেশি পয়সা যাবে না ছাদের উপরে বানাইবেন বানাইয়া এগুলা বালতিতে ওয়েস্টিজে রাখবেন এত কোটি টাকা খরচ করলেন কাজের লোকে এরপরে সিটি কর্পোরেশনের ময়লার বালতিতে এগুলো রাখবেন আপনার ঘরটা যাতে এলেম আমলের ঘর হয় আমিন কর ঘরে একটা ফ্লোর রাখি দিবেন বানাটিয়া ড্রাইভারদেরকে নিয়ে নামাজ পড়বেন তোমরা দাঁড়াও তোমরা ইমামতি করো কোরআন তেলাওয়াতে তেলাওয়াতে যাতে এই ঘরটা মাসকান যেহেতু আল্লাহ বলেছেন মাসকান আয় মাকবার ভূমিকম্পে যদি আমি মরেও যাই ঢাকাতে তাহলে আমার এই বাড়ি আমার কবর হয়ে গেল বাড়িকে কবরের নিয়তে বানাবেন আরামের বাসর ঘরের মতো বানাবেন তারপরে কি তার ইন্টেরিয়র আছে না একটা কত রকমের বাতি ইন্টেরিয়র করতে এক ক্রমে লাগবে 6 লাখ টাকা তো এগুলো সুন্দর করবেন আল্লাহর জন্য তাহলে আপনি সৌন্দর্যটাও ফ্রি আরামটা ফ্রি ইবাদতটাও পাইয়া গেলেন জান্নাতও পাইয়া গেলেন আপনি এই ঘরে থাকি যাতে আপনি কবর অশান্তিতে না পড়েন কাইনবেন আল্লাহর কাছে আল্লাহ আজকে আমার ঘরে যাই ঢুকি আমি কাইনলাম আল্লাহ এত সুন্দর গাড়ি বাড়িতে রাখি তুমি কেমনেও আমার জাহান্নামে নিবা আর আব্বা আমার ছেলে মেয়েরা আমার রাফিউল্লাহ আব্বাই বাড়িতে থাকবো আর আব্বাও তো মরে যাবো আমার হুত তা করে সেই জাহান্নামে নিয়েন না এই বাড়িতে থাকি বেশি বেশি আমল করি যাতে তারা জান্নাতে যেতে পারে আমিন কর ও ঢাকার আম্মাজিরা উত্তরা গুলশান চট্টগ্রামের আম্মাজিরা আমেরিকার আম্মাজিরা সারা পৃথিবীর এলিট শ্রেণী যারা কানাডা বাড়ি করছেন বাড়িটারে এমনভাবে বানাবেন যাতে সবসময় জিকির চলে কোরআন তেলাওয়াত চলে ইসলামী বইগুলা গবেষণা চলে আপনি এই কাজগুলো 1 মিনিট করেন বাড়িটারে বেহেশতখানার মতো বানাবেন ইবাদত দিয়ে ভরপুর করবেন যেভাবে আম্মা আয়েশা সিদ্দিকার বাড়ি ছিল বিশ্বের
সবচেয়ে বড় মহিলা ইউনিভার্সিটি। লিল্লাহি তাকবীর।